দেখুন আজকে যে বিষয়টা নিয়ে লাইভে আসা সেটা মেনলি যে একটা উৎকণ্ঠায় রয়েছেন। প্রচুর ফোন আসছে, চশমাটা খুলি, প্রচুর ফোন আসছে সারাদিন ধরেই যে এরকম MA অ্যাপ্লিকেশন, সেটা এক্সটেনশন কি হবে, ওবিসি এডিট নিয়ে প্রচুর প্রশ্ন, EWS এর যে বিষয়টা সেটা নিয়ে প্রশ্ন, প্রচুর প্রশ্ন, প্রচুর ফোন। আমি মানে দিশেহারা হয়ে গেছে। এই ফোন আমি অনেকের ফোন ধরতে পারিনি, তার জন্য ক্ষমাপ্রার্থী, কারণ এত ফোন ধরা আমার পক্ষে সম্ভব নয়, এত মেসেজে রিপ্লাই দেওয়াও সম্ভব নয়। যে তথ্য আমি পেয়েছি বা আমরা পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, সেই জন্যেই লাইভটা করা। দেখুন, উৎকণ্ঠা কমবে কি উৎকণ্ঠা বাড়বে, কি কারোর ভালো লাগবে কি কারোর খারাপ লাগবে এই ভেবে তো তথ্য দিয়ে লাভ নেই। আলটিমেটলি যেটা আমরা পেয়েছি সেই তথ্যটা দেব, তাতে আপনাদের যেটা ভালো লাগার বা খারাপ লাগা সেটা আপনাদের ওপর। হ্যাঁ, যা যা আমি পেয়েছি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রথমত হচ্ছে যে MA যেটা করা হয়েছে বোর্ড এবং SSCর তরফ থেকে, সেটার এক্সটেনশনের ব্যাপারটা। তো প্রথমত এই এক্সটেনশনের ব্যাপারে এখনও অবধি রেজিস্ট্রিতে আজকে সকাল বা দুপুর অবধি আমরা জানি যে কোনো মানে এই যে ফাইলটা করা হয়েছিল বোর্ড এবং SSCর তরফ থেকে, তার ডিফেক্ট লিস্টটা পড়েনি, ডিফেক্ট লিস্টেই আসেনি, মানে সেই MA নম্বরটা পড়েনি, ডায়েরি নম্বরটা পড়েছিল। তো আলটিমেটলি সন্ধ্যের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা ডিফেক্ট লিস্টে আছে। এবং যেটুকু খবর পাওয়া গেছে, মানে আমরা আজকে গিয়েছিলাম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে, বিকাশ ভবন, SSC এবং বোর্ড সব জায়গাতেই আমরা গিয়েছিলাম। এবং সেখান থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটা মেনলি এটাই যে যে লয়ার যিনি এই MAটা ফাইল করেছেন বোর্ডের তরফ থেকে, তার সাথে বিকাশ ভবন থেকে ফোন করা হয়েছিল। তিনি যে কথাটা বলেছেন যে যেহেতু একটা ডিসপোজ ম্যাটার, একটা MA, সেই MAটা এখনও অবধি, এই দুপুরের কথা বলছি, কোনো রকম ডিফেক্ট লিস্টে আসেনি, সেহেতু মেনশন করা সম্ভব হয়নি। তো এখন সন্ধ্যের পর থেকে আমরা দেখেছি সেটা ডিফেক্ট লিস্টে এসেছে। এখন এই ডিফেক্ট লিস্টে আসার পরে ডিফেক্ট ক্লিয়ার হবে, তারপরে মেনশানিং হবে, এবং সেই মুহূর্তে মেনশানিংটা কোথায় হবে না সঞ্জয় কুমারের বেঞ্চে। তো জাস্টিস সঞ্জয় কুমার যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে হয়তো কালকেও বসবেন না, হয়তো কালকেও বসবেন না, আজকেও বসেননি, গতকালও বসেননি, হয়তো আগামীকালও বসবেন না উনি। তো সেক্ষেত্রে চেষ্টা করা অন্যরা করতেই পারে বিভিন্নভাবে, যে অন্য কোথাও মেনশন করে যদি লিস্টিংটা পাওয়া যায়, মানে কোথাও যাতে লিস্টিংটা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটাই ডেট আছে, কালকের পরে সুপ্রিম কোর্ট এই মাসের 31 তারিখই শেষ কাজ করবে, কারণ মাঝে 3 দিন ছুটি রয়েছে। তো সেক্ষেত্রে ওই লাস্ট 31 তারিখে লিস্টিং যাতে হয়, তার জন্য প্রথম যেটা নিয়ম সুপ্রিম কোর্টে, যে একটা রিটেন লেটার দিতে হয়, পারমিশন লেটার, যেখানে পে করতে হয় যে আর্জেন্ট লিস্টিং করাতে চাই, তার জন্য 31 তারিখে লিস্টিং হতে পারে, বা আগামীকালও হতে পারত বা হতে পারে, যাই হোক। তো সেক্ষেত্রে সেই লিস্টিং করার ব্যাপারটা যদি বোর্ড বা SSC করে, ডিফেক্ট লিস্ট এখনও ক্লিয়ার হয়নি আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আর্জেন্ট ম্যাটার হিসাবে যদি লিস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করে, তাহলে 31 তারিখে লিস্টিং হবে। আমরা আমাদের মঞ্চের তরফ থেকে এটাও চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব, যদি কোনোভাবে আমরা, যদিও সরাসরি এর মধ্যে ইনভলভ নই, কারণ এখানে তো বোর্ড বা SSC তারাই মেনশনটা করে বা তারাই এক্সটেনশনটা চায়। তো আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে চেষ্টা করব কোনোভাবে যদি কোনো কিছু করা যায়, সেটা দেখা যাক। এখনও আমরা সেই পদ্ধতির মধ্যে রয়েছি, আমরা চেষ্টা করছি, এখনও লয়ারদের সাথে কথা বলছি, যদি কোনোভাবে কোনো মেনশনিং বা কোনো কিছু করা যায়, সেটা ভাবনা চিন্তার বিষয়, সেটা আমরা আলোচনা সাপেক্ষে সেই পদক্ষেপ গ্রহণ করার পদ্ধতির দিকে এগোবো, সেটা দেখা যাক। এখন অবধি কোনো কিছু সিদ্ধান্ত হয়নি, আগামীকাল বা পরশু, তারপরে দেখা যাক কী করা যায়। 31 তারিখ আমাদের কাছে শেষ দিন। তারপরে এবার যে ব্যাপারটা, ধরুন আপনার চাকরি 3 এপ্রিল চলে গিয়েছিল, তাহলে 3 এপ্রিল চলে যাওয়ার পর থেকে তাহলে তো চাকরি নেই হিসাবে। তারপর থেকে 17ই এপ্রিল যখন, বা 17 এপ্রিল অবধি, যে যতক্ষণ না স্টেটা পড়লো সুপ্রিম কোর্টে,
তাহলে ততক্ষণ অবধি যে পদ্ধতি মেনে আপনি স্যালারি পেয়েছেন, যে পদ্ধতি মেনে আপনার চাকরি ছিল, যে পদ্ধতি মেনে হয় স্কুল গেছেন নাই যাননি, তাহলে ব্যাপারটা সেরকমই দাঁড়ায়। এমন কিছু এই মুহূর্তে বৃহৎ ব্যাপার নয় বা এত কিছু হতাশ হওয়ার দরকার নেই। শুধু এটুকু ভাববেন যে শিক্ষাকর্মীরা বিগত 16 মাস ধরে বেতন পাচ্ছেন না, তো তারা ওই নরক যন্ত্রণা ভোগ করে যদি 16 মাস কাটিয়ে দিতে পারেন তো এইটুকু টেনশন নেওয়াই যায়, তাই নয় কি? এইটুকু টেনশন নিতেই পারেন। যেখানে চাকরিটাই নেই সেখানে ব্রেক অফ সার্ভিসের প্রশ্ন কোনো প্রশ্নই নয়। সেখানে এই মাসের 31 তারিখে না উঠলে পরের মাসের 2 তারিখ উঠলে কি হবে, দুদিন কি হবে, এটা কোনো প্রশ্ন নয়। আগে ভাবুন যে শিক্ষাকর্মীরা 16 মাস বেতন পান না, তাহলে সেক্ষেত্রে এইটুকু টেনশন নিয়ে আপনাকে চলতেই হবে, কারণ চাকরিটাই নেই। হ্যাঁ, যে চাকরিটা চলে গেছে অন্যের দোষে, সেখানে এইটুকু টেনশন আপনাকে নিতেই হবে। হ্যাঁ, আমরাও নিচ্ছি, আপনাদেরকেও নিতে হবে, বয়ে বেড়াতেই হবে। এইটুকু টেনশন না নিলে আর কি করে লড়াই করবেন? দেখা যাক। এক্সটেনশনের বিষয়ে আমরা সবাই জানি যে বোর্ড গিয়েছে, আমরা সবাই জানি যে এসএসসি তারা গিয়েছে, মোটামুটি 8 মাস মতো বা 9 মাস মতো এক্সটেনশন চেয়েছে 31শে মে 2027 অবধি। এখন সেটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে প্লেস হওয়া দরকার এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা অর্ডার যেটা আসবে সেটা আমাদের মানতে হবে। তো সেইটুকু অপেক্ষা করতেই হবে। এত হতাশ হওয়ার বা এখনই এই হবে, ব্রেক অফ সার্ভিস হবে, এই অবান্তর প্রশ্ন বা এত প্রশ্নের কোনো জায়গা নেই। চুপচাপ থাকুন, মানে হতে দিন। আপনার হাতেও কিছু নেই, আমাদের হাতেও কিছু নেই, এটা কোর্টের হাতে পুরোটাই। যখন একটা লিস্টিং হবে বা মেনশন করে তোলা যাবে, আমরা চেষ্টা করছি, আমাদের মঞ্চের তরফ থেকেও চেষ্টা করছি, অন্যরা অন্যদের মঞ্চ থেকে অনেক চেষ্টা করছে, বা বোর্ড বা এসএসসি তারাও দেখুক কতটা কী করতে পারে। যবেই হোক আমরা নিশ্চয়ই এক্সটেনশনের বিষয়ে সেটার একটা পদক্ষেপ দেখতে পাবো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, যে মানে কিছু ইনফরমেশান আমরা পেয়েছি সেটুকু আপনাদের কাছে বলবো, না বলার কিছুই নেই। অনেকে হয়তো এই নিয়ে অনেক কিছু বলতেও পারে যে ইনফরমেশান কি করে পায়, হ্যাঁ কেস করবো হাইকোর্টে, এই করবো ওই করবো, তারা করতে পারেন। কারণ যখন কোনো রিপোর্টার বা তারা কেউ সোর্স উৎস থেকে কোনো খবর পায়, তারাও খবর দেয়, তো তাদের বিরুদ্ধে কেস করার কোনো জায়গা থাকে না। আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি তাতে নিজে লড়বো, অসুবিধা নেই। অনেকে অনেক কিছু বলেন বিভিন্ন পোস্টে, আমি তবুও বলবো যে ইনফরমেশনটুকু আমরা পেয়েছি এসএসসি সূত্রে, যে প্রথমত দেখুন, একটা ওবিসি আপডেটের অপশান দিয়েছে 11-12 ক্ষেত্রে। আপনারা নিশ্চয়ই অনেকে আপডেট করেছেন, আমিও করিয়েছি, কিন্তু আমি যে ইস্যুটা ফেস করেছি সেটা একটু ক্লিয়ার করে দিই। আমি যে ইস্যুটা দেখেছি সেটা হচ্ছে আপডেটটা যতবার খুশি করা যায়। হ্যাঁ, মানে একবার করলেও সেটা লকড হচ্ছে না, তারপরে আবার করা যায়, আবার করা যায়, আবার করা যায়, যতবার খুশি করা যাচ্ছে। তো আমি এটাই জানতে চেয়েছিলাম যে এটা তো লকড হচ্ছে না, তাহলে কি আদৌ আপডেট হচ্ছে না হচ্ছে না, আমি বুঝবো কী করে? তো আমি যখন প্রোফাইলে যাচ্ছিলাম আমার, তখন দেখছিলাম প্রোফাইলেও পুরোনোটাই শো করছে, অনেকের হয়তো নতুনটা শো করছে। তো এইগুলো আমার একটু কনফিউশন ছিল যে আদৌ আপডেট হলো না টেকনিক্যাল গ্লিচ। তো সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে যেটা জানানো হয়েছে যে যতবার খুশি আপডেট করা যাবে, কারণ অনেকে বিগত দিনে এটাও করেছে যে একবার আপডেট করার পরে এটা দেখা গিয়েছে যে সেক্ষেত্রে অনেকে আবার ভুল আপডেট করে দিয়েছে, আবার এসএসসি দ্বারস্থ হয়েছে যে আবার অপশান দিন, আবার আমি আপডেট করব। তো সেই জন্য যতবার খুশি আপডেট করার অপশান আছে, যতক্ষণ না এই টাইমলাইনটা শেষ হচ্ছে ততক্ষণ আপডেট করতে পারবেন, কিন্তু লেটেস্ট যেটা থাকবে সেটাই আপনার কিন্তু মানে আপডেটেড হবে। এবং সেক্ষেত্রে আগামীকাল রাত 12টা মনে হয় সর্বশেষ সময়, সেই সময়ের মধ্যে যেটা আপনি করবেন লাস্ট, সেটাই আপনার আপডেট হবে এবং তারপরে প্রোফাইল বা যা খুশি আপডেট হয়ে যাবে। অনেকের হয়তো এতক্ষণে আপডেটও হয়েছে, সেটা দেখতে পারবেন। এটা গেল একটা। দ্বিতীয়ত, যে এই যে আপডেট হচ্ছে আগামীকাল, এটা তো 11-12 ওবিসির আপডেট। এরপরে তাহলে কবে একটা ইন্টারভিউ, প্রিলিমিনারি লিস্ট ইন্টারভিউয়ের বেরোবে? তো যতদূর এসএসসি চেষ্টা করছে সেটা এই মাসের মধ্যেই, মানে আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, এই মাসের মধ্যেই প্রিলিমিনারি একটা ইন্টারভিউ লিস্ট 11-12 যাতে প্রকাশ করা যায় সেটা এসএসসি দেখছে এবং সেটা করারই পথে এগোচ্ছে। তো এই মাসের মধ্যে একটা প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার পথে এগোবে এসএসসি, এটা আমরা মানে যতদূর এসএসসি মারফত খবর পেয়েছি। এবং তারপরে যেটা হবে যে আগামী মাসের মোটামুটি ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ইন্টারভিউটা তাদেরই হবে যারা নতুনভাবে এই ওবিসির যে ডামাডোল বা এই ওবিসির যে
একটা ক্যাওটিক সিচুয়েশান তৈরি হয়েছে, তার ফলে যে নতুন যারা চান্স পাবে নতুন প্যানেল হওয়ার পরে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টে, তারাই শুধুমাত্র ইন্টারভিউ দেবে, নতুন সবার ইন্টারভিউ নতুন করে হবে না। তো তারা ইন্টারভিউ আর ভেরিফিকেশানটা সম্ভবত এসএসসি সূত্রে যেটুকু জানা গিয়েছে সেন্ট্রালি হওয়ার চান্সই বেশি, এবং সেটা মানে ইন্টারভিউ আর ভেরিফিকেশান একই দিনে হওয়ার চান্সটা বেশি, এবং সেক্ষেত্রে এটা মোটামুটি 20-25 দিন সময় লাগতে পারে, 15-20 দিন বা 25 দিন এরকম সময় লাগতে পারে। আগামী মাসেই ফাইনাল প্যানেল 11-12 বের করে দেওয়ার একটা প্রচেষ্টা এসএসসি করবে, এবং তারপরেই কাউন্সিলিং শুরু করার দিকে এগোবে। মোটামুটি যেটুকু আমরা জানতে পেরেছি যে 30 নভেম্বরের মধ্যে যতদূর সম্ভব 11-12 কাউন্সিলিংগুলো শেষ করার দিকে এসএসসি এগোবে, ঠিক আছে। এবং 9-10 যে ইন্টারভিউ, 9-10 ইন্টারভিউটা মোটামুটি 30 সেপ্টেম্বর বা 1 অক্টোবর থেকে শুরু হবে, এবং এসএসসি চেষ্টা করবে যাতে 31 ডিসেম্বরের মধ্যে এই ইন্টারভিউ প্রক্রিয়াগুলো 9-10 ক্ষেত্রে শেষ করা যায়। সেক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, সেটা হচ্ছে যে ওই আপনারা জানেন পুজো রয়েছে সামনে, পুজোর মধ্যে যারা ইন্টারভিউয়ার থাকেন তারা তো ম্যাক্সিমামই ইউনিভার্সিটি বা কলেজ লেভেলের প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট লেকচারার, তারা ছুটিতে থাকেন অনেক সময় বা তারা ঘুরতে যান, তো সেক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তাহলে একটু সময় কিছুটা বেশি লাগতে পারে। নাহলে সেরকমটাই খবর যে 31 ডিসেম্বরের মধ্যে কমিশন চেষ্টা করছে যাতে শেষ করা যায়, সেটা আপাতত সেরকমভাবে একটা পরিকল্পনা বলতে পারেন। এবার যেটা বিষয় ইডব্লিউএস যেটা ব্যাপার, যে ইডব্লিউএসের একটা বিসিডব্লিউ নোটিফিকেশন বা একটা শিক্ষা দপ্তরের নোটিফিকেশান আমরা দেখতে পাচ্ছি, যে সেই শিক্ষা দপ্তরের নোটিফিকেশান বা বিসিডব্লিউ নোটিফিকেশান এটাই বলেছে যে ইডব্লিউএসটা একটা ফিনান্সিয়াল ইয়ার ধরে হয়। হ্যাঁ, মানে একটা ফিনান্সিয়াল ইয়ারে যতটা ইডব্লিউএস থাকে সেই ইডব্লিউএসটা ততক্ষণই মানে পুরো ইয়ার ধরে বা ফিনান্সিয়াল ইয়ার ধরেই ভ্যালিড হয়। তো সেক্ষেত্রে যেটা এসএসসির এখনকার মতামত, যে বিসিডব্লিউ বলেছে তাদের ক্রেডিটের সুযোগ দিতে, ইডব্লিউএসের 21/7 অবধি একটা কাট অফ ডেট ছিল, আমরা সকলেই জানি এসএসসি নোটিফিকেশন অনুযায়ী। কিন্তু যেটা জানা গিয়েছে যে তারা বসো এখানে, চুপচাপ বসো, কোনো রকম ঘেউ নয়। আচ্ছা, যেটা জানা গিয়েছে যে এসএসসি এই ডামাডোলের মধ্যে, এই পরিস্থিতিতে কোর্টের ক্ল্যারিফিকেশান নিতে চাই, মানে কোর্ট যেটা বলবে সেটাই করতে চাই। মানে ধরুন এখন বিসিডব্লিউ এতদিন পরে একটা ইডব্লিউএস এরকম একটা নোটিফিকেশান দিয়েছে, তাহলে এই মুহূর্তে কি করবে? এটা তো আগেই বলতে পারতো, তাহলে এই মুহূর্তে একটা জটিলতা তৈরি হবে। আবার বিসিডব্লিউ একটা নোটিফিকেশান দিয়েছে, এসএসসিকে বলছে আপনি এটা করুন, না করলেও জটিলতা হবে। তো এরকম একটা পরিস্থিতিতে যেটা এসএসসি চাইছে যে ঠিক আছে কোর্ট ঠিক করে দিক, কোর্ট আমাদেরকে বলে দিক কী করতে হবে, যাতে কোর্টে আর কেউ কেস করে কোনো রকম প্রসেসটা আটকানো বা কোনো রকম ঝুলিয়ে দেওয়ার চেষ্টা না থাকে। তো সেই জন্য কোর্টের ক্ল্যারিফিকেশান নেবে, এবং কোর্ট যা বলবে সেরকমভাবেই এসএসসি এগোবে। এই মুহূর্তে ওটা নিয়ে কোনো রকম অপশান বা কিছু দেওয়ার পরিকল্পনা এসএসসির নেই, ঠিক আছে। ওটা কোর্টের কাছে ডিরেকশন নিয়ে তবেই এসএসসি এগোবে, এটা একটা পরিকল্পনা আছে এসএসসি। আচ্ছা, এগুলো মোটামুটি গেল এটা। আর এক্সটেনশন হলো, ইডব্লিউএস হলো, ওবিসিটা বললাম, 9-10 ইন্টারভিউ বললাম, 11-12 কাউন্সিলিং সবার হবে। 11-12 কাউন্সিলিং কিন্তু সকলের হবে, মানে যতগুলো কাউন্সিলিং হয়ে গিয়েছিল সেগুলো আর কিন্তু ভ্যালিড নয়, কারণ এখন যে 1100 থেকে 1200 জনের নতুন করে ইন্টারভিউ হবে, তারা যখনই প্যানেলে অন্য কারোর ওপরে চলে আসবে তখন তো তাদের একটা চয়েসের ব্যাপার থাকে। তারা যদি এখন বলে যে আমি অন্যের আগে র্যাঙ্ক করলাম অথচ আমার আগে সেই স্কুল নিয়ে নিল, এটা তো হতে পারে না। সেই জন্যই এই টালবাহানা থেকে বাঁচার জন্যই নতুন করে সকলের কাউন্সিলিং হবে, শুধু ইন্টারভিউটা যারা নতুন চান্স পাবে তাদেরই হবে, ইন্টারভিউ সকলের হবে না। এটা গেল একটা ম্যাটার। এইগুলোই আমরা এসএসসি মারফত খবর পেয়েছি। আর যেটা ব্যাপার, অনেকেই আছেন আমাদের মধ্যে নন টিচিং স্টাফ, সেই নন টিচিং স্টাফদের মধ্যে
যারা আছেন, নন টিচিং নয়, সরি আমি যেটা বলি নট কল টিচিং স্টাফ, নট কল টিচার যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই স্পেশাল বিএড করা আছেন, তারা স্পেশাল এডুকেটর হিসেবে অ্যাপ্লাই করেছেন। এই পরীক্ষাটি এসএসসি সম্ভবত চেষ্টা করবে যদি জানুয়ারিতে নেওয়া যায়, ঠিক আছে, সম্ভবত চেষ্টা করবে যদি জানুয়ারিতে নেওয়া যায় এই পরীক্ষাটি। এবং সেক্ষেত্রে এটাও বলে রাখি যে 9-10-এর তো ওবিসি এডিট এই সামনেই রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি তাদেরও এডিট অপশান আসবে। এদের মধ্যে অনেকেই গ্রুপ সি গ্রুপ ডিদের অনেকেই অনেক ভুল করেছেন অ্যাপ্লিকেশানে, সেক্ষেত্রে অনেক অপশানে ভুল করেছেন, তাদের বিভিন্ন অপশানের এডিট আসবে, শুধুমাত্র ওবিসি নয়, অনেক কিছুই এডিটের অপশান আপনারা পাবেন। হ্যাঁ, কারণ তাদের তো এডিট কোনো দিন হয়নি, এই প্রথম একটা এডিটের অপশান আসবে অ্যাপ্লিকেশানে। তো যেহেতু অনেকে ভুল করেছেন প্রথমে, তাই একটা এডিটের অপশান অনেক ক্ষেত্রেই আসবে, শুধুমাত্র ওবিসি নয়, অনেক অপশানেই আসবে। আর স্পেশাল এডুকেটর যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রেও এডিটের অপশান আসবে। আমরা ওটা চেয়েছিলাম আজকে, যে অনেকেই আমাদের আনটেন্টেড টিচাররা রয়েছেন যারা স্পেশাল এডুকেটর হিসেবে অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য যেন এই এডিট অপশানটা দেওয়া হয়, বা অনেকেই ভুল করে থাকতে পারেন, তো এডিট অপশান সকলের জন্যই আসবে স্পেশাল এডুকেটরের ক্ষেত্রেও। আপাতত এই খবরগুলো আমরা পেয়েছি, বাকি যখন যে আমরা জানতে পারবো। দেখুন, আমরা চেষ্টা করি, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বিগত 2 বছর ধরে লড়াই করে যাচ্ছে, রাস্তায় পড়ে আছে, বিগত সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, একটা টালমাটাল পরিস্থিতিতে লড়াই করেছে। সেক্ষেত্রে এই লড়াইয়ের ফলপ্রসূ হিসাবে আমরা জিততে হয়তো পারিনি কেসগুলো, কিন্তু আমরা বিকাশ ভবন, এসএসসি বা বিভিন্ন দপ্তরে যে যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করা, তাদের সঙ্গে কথাবার্তা বলা, হ্যাঁ, বা এসএসসির যারা বিভিন্ন দপ্তরে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করা, তাদের সঙ্গে কথা বলা, সংগঠনগতভাবে, মঞ্চগতভাবে এগুলো আমরা করে থাকি মঞ্চের তরফ থেকে। শুধুমাত্র আমাদের মঞ্চ নয়, আরও অনেক মঞ্চ গড়ে উঠেছে, তারাও বিভিন্নভাবে যোগাযোগ করে কথাবার্তা বলে। তো এগুলো স্বাভাবিক বিষয়। অনেকে দেখি আমরা যখন খবর দিই বা কোনো ইনফরমেশান দিই, কোনো তথ্য দিই যে আজকে একটা নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা আছে, বা এইরকম একটা তথ্য উৎস হিসাবে আমরা পেয়েছি, সূত্রের মারফতে এই খবরটা পেয়েছি, অনেকেই বিভিন্নভাবে ব্যঙ্গ করেন, বিদ্রূপ করেন, কিন্তু এই খবরগুলো বা এই তথ্যগুলো দেওয়াতে যে এতজন মানুষের যারা বিদ্রূপও করেন তাদেরও যে এই খবরটা পাওয়াতে বা এই মানে সুবিধা হয়, সেটা তারা হয়তো ভুলে যান। এগুলো কোনো খারাপ কিছু নয়, আপনাদের সকলের সুবিধার্থেই আমরা করে থাকি। আমরা মঞ্চগতভাবে এই খবরগুলো বা এই তথ্যগুলো আপনাদের পরিবেশন করব আগামী দিনে, এবং করেও যাব। এতে যদি কেউ বিরূপ মন্তব্য করে থাকেন, খারাপ ভেবে থাকেন, কোনো কিছু বলে থাকেন, কোনো পোস্ট করে থাকেন, তাকেও স্বাগত। আমরা কোনো কিছুতে এগুলোর বিতর্কে যাব না, আমরা এরকমভাবেই কাজ করে যাব যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে। আগামীকাল আমাদের এখন যেটা বিষয়, যে একটা এক্সটেনশনের বিষয়, সেই এক্সটেনশনটা প্রসেসের এবং টিচারদের ক্ষেত্রে আমরা বারবার চেয়েছিলাম নন টিচিংদের স্টাফদের ক্ষেত্রে যদি এক্সটেনশন বা তাদের চাকরির এই বিষয়টা যাতে বহাল থাকে, কিন্তু আমরা যে এমএ ফাইলটা দেখেছি তাতে কিন্তু নন টিচিংদের স্টাফদের ক্ষেত্রে কোনো কিছু বলা হয়নি। আমরা এটাও বলেছিলাম নন টিচিং স্টাফরা যাতে গিয়ে এই দাবিটা করে, কিন্তু জানি না তারা কোনো কারণে, দেখুন 16 মাস বেতনহীন হয়ে স্কুল ছাড়া হয়ে মানসিক অবস্থা ভালো থাকে না, তারা এখন রাস্তায় নামার সেই জায়গাটাতেও হয়তো নেই, বিভিন্ন জায়গায় অনেক কিছুতে এঙ্গেজ হয়ে গেছেন। তো যাই হোক, কিছু বলার নেই এই বিষয়ে আমাদের। আর আমরা বারবার চেয়েছি, এখনও চাই সরকার যাতে কিছু ব্যবস্থা করে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকুই আপডেট। এক্সটেনশন অবশ্যই চাই। কালকে সকালটা আমরা দেখি, আমরা মঞ্চের তরফ থেকে, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে অবশ্যই চেষ্টা করছি যাতে কোনোভাবে মেনশানিংয়ের ক্ষেত্রে আমরা কোনো সাহায্য করতে পারি। আমরা দেখি কিভাবে কি করতে পারি। আমি এই মুহূর্তে আমরা কিছু বলছি না, কালকের দিনটা দেখা যাক। সরকার বা বোর্ড বা এসএসসি কি করে আমরা দেখি, আদৌ কিছু করতে পারছে নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে। না হলে 31 তারিখের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, আর না হলে পরের মাসে। কিন্তু এই মুহূর্তে হতাশ হওয়ার কিছু নেই, এই বিষয়টা নর্মাল এই কারণেই বলছি, কারণ অনেকে টেনশন করছেন। 3 এপ্রিল চাকরি চলে যাওয়ার পর থেকে 17 এপ্রিল অবধি যেভাবে কাটিয়েছেন সেই কথাটা মনে করুন, তারপর থেকে এখন অবধি এক্সটেনশনে আছেন, তো সেটা মাথায় রেখে চলুন। এক্সটেনশনটা কোর্টের হাতে,
কোর্ট দেবে কি দেবে না আপনিও জানেন না, আমিও জানি না। এটা তো পুরোপুরি কোর্ট ঠিক করবে, তাই না? আপনিও বলতে পারেন না। বোর্ড কি চেয়েছে তার ভিত্তিতেও হবে না, এসএসসি কি চেয়েছে তার ভিত্তিতেও হবে না, এটা কোর্ট ডিসাইড করবে। তাই কোর্টের হাতেই ছেড়ে দিন, আমরা আমাদের চেষ্টাগুলো করে যাই, কোর্ট কি বলে সেটা আমরা দেখি। ঠিক আছে, এই তথ্যগুলোই দিলাম, আর কিছু আমার বলার। আমরা শুধু চাই যে এই যে এতগুলো এফেক্টেড টিচার, যারা নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, এত টালবাহানা, এত কিছু, এই অবস্থায় মানে নতুন করে কিচ্ছু বলার নেই, মানে বলার ভাষা নেই, এত গুছিয়ে বলারও কোনো জায়গাই নেই। কত আর বলবো? একটা সরকার নতুন এলো, তাদের তো অন্তত উচিত ছিল, আমি নতুন সরকারের প্রতি বলছি, অন্তত উচিত ছিল যে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালন করে অন্তত একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। আমি বারবার বলবো যে এটা এই সরকারের একটা নেগেটিভ পয়েন্ট হয়ে থাকলো, যে এই সরকার মানে সুপ্রিম কোর্টে একবার অন্তত গেল না, যে সকলের চাকরি বাঁচানোর জন্য সমস্ত তথ্য নিয়ে যে একটা পদক্ষেপ, এটা খুব খারাপ লাগলো। এবং এই পদক্ষেপটা নেওয়া অবশ্যই উচিত ছিল। সকলের চাকরির স্বার্থে অন্তত একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া উচিত ছিল। তাতে সুপ্রিম কোর্ট যেটা করতো সেটা করতো, সরকার সরকারের জায়গা থেকে তো অন্তত ক্লিয়ার থাকতো যে সরকার যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিল সেই প্রতিশ্রুতিটা পালন করলো। তো এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগলো। আর আমি অবশ্যই এটা বলবো যে আপনারা প্লিজ মানে এত ফোন করছেন, এত মেসেজ করছেন এই এক্সটেনশন নিয়ে, এই মুহূর্তে আর করবেন না, কারণ এটা আমাদের হাতেও নেই। আমরা চেষ্টা করছি, অন্য মঞ্চও চেষ্টা করছে, শুধু আমাদের মঞ্চ না, অন্য মঞ্চও চেষ্টা করছে যাতে সকলের সাথে এক্সটেনশনটা করানো যায়। আমরা বিভিন্নভাবে কন্ট্যাক্ট করছি, কথা বলছি লয়ারদের সাথে, শুধু আমাদের নয়, সরকারের লয়ারদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কথা বলছি, যাতে কোনোভাবে এক্সটেনশনটা হয়, এক্সটেনশনটা হয়ে একটা প্রসেসের দিকে এগোয়। আর বাকি নট কল ফর ভেরিফিকেশান, এই বিষয়টা নিয়ে যখনই বলতে যাই তখনই একটা মানে উৎকণ্ঠা এবং একটা অনিশ্চয়তার সম্মুখীন হই। এখনও অনিশ্চয়তার সম্মুখীন। আজকেও যখন জিজ্ঞাসা করেছিলাম তখনও কোনো উত্তর আমরা পাইনি। আমরা এই উত্তর কবে পাবো আমরা জানি না। যে নট কল ফর ভেরিফিকেশান যারা, যদি এই প্রসেসটা এগোই বা এটা মানে যেভাবে চলছে সেভাবে চলে, তাহলে নট কল ফর ভেরিফিকেশান তাদের আলটিমেট কী হবে, এটা তখনই ওই একই উত্তর আবারও ভেসে আসে যে ভাবনা চিন্তায় আছে, তাদের জন্য সরকার ভাববে, এবং আলটিমেটলি এখনই কিছু বলা সম্ভব নয়। তো আমার পক্ষেও কিছু বলা সম্ভব নয়, আমরা যেভাবে চলছে সেভাবে এগোচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এর বাইরে, ঠিক আছে, এর বাইরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতেই পারেন, হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না। যে যে জিনিসগুলো ক্ল্যারিফাই করলাম সেগুলো নিয়ে প্লিজ ফোন করবেন না, এটুকুই বলা। একই জিনিস নতুন করে বলার কিছু নেই। আচ্ছা, গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টের জন্য ওএমআর ইভ্যালুয়েশন অলরেডি প্রায় হয়েই গেছে। এখন গ্রুপ সি গ্রুপ ডির যে ব্যাপারটা, তাদের তো একটা এডিট অপশান দেবে, কারণ অনেক ভুল রয়েছে। জেন্ডারেও ভুল করেছেন অনেকে, মানে মেলটাকে ফিমেল, ফিমেলটাকে মেল, এরকমও অনেকে করে দিয়েছেন। হয়ে যায় অনেক সময় ফর্ম ফিল আপের সময়, ঠিক থাকে না। যারা হয়তো ঠিক করে তারা ভাবে এই ভুল কেউ করে নাকি, কিন্তু অনেক সময় হয়ে যায়, অজান্তেই অনেক ভুল হয়ে যায় ফর্ম ফিল আপে। তো সেক্ষেত্রে একটা এডিট অপশান আসবে, ওবিসির সাথে সাথে অন্যান্য এডিট অপশানও আসবে কিছু কিছু ক্ষেত্রে। আপনারা সেটা করবেন, করার পরেই পুজোর আগেই গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট আসবে। ঠিক আছে, এটুকুই বলার, আর কিছু বলার নেই। আর প্লিজ কমেন্ট বক্সে আপনারা আমি দেখতে পাচ্ছি কিছু জন একজন ফ্রেশার্স আর ইন সার্ভিস ঝগড়া করছেন, এই হবে ওই হবে, এ বলছে ওই, এগুলো করবেন না। আপনার হাতেও, ফ্রেশারদের হাতেও কিছু নেই, আমাদের হাতেও কিছু নেই। আলটিমেট কোর্ট ডিসাইড করবে, কোর্টকে ডিসাইড করতে দিন। ঠিক আছে, ধন্যবাদ।